ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করছি সকলে ভালো এবং সুস্থ রয়েছে। আজকে ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো অ্যালডিহাইড ও কিটোনের জারণ। আমরা আজকের এই আলোচিত অংশটিকে 3টি পার্টে ভাগ করেছি। প্রথম পার্টে থাকবে অ্যালডিহাইডের জারণ, দ্বিতীয় পার্টে থাকবে পার্টিকুলার কিটোনের জারণ এবং তৃতীয় পার্টে থাকবে কমন অ্যালডিহাইড ও কিটোনের উভয়ের জারণ, অর্থাৎ কমন যেগুলো রয়েছে। আর সর্বশেষে অবশ্যই তোমাদের বাড়ির জন্য থাকবে বেশ কয়েকটি ইন্টারেস্টিং হোমওয়ার্কস। তাহলে চলো প্রথমে আমরা যাই পার্ট 1 বা টাইপ 1। টাইপ 1-এর প্রথম রিয়াকশন আম্লিক K2Cr2O7 অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট অথবা ক্ষারীয় KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। তোমরা জানো যে কোনো অ্যালডিহাইড যদি আমরা নিই, তাকে যদি জারিত করি যে কোনো জারক পদার্থ দ্বারা, এখানে আম্লিক বলতে একটা অ্যাসিড মাধ্যম থাকছে। নর্মালি আমরা K2Cr2O7 গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করি অথবা KMnO4 সঙ্গে NaOH বা ক্ষারীয় KMnO4 ইউজ করি। যাই ইউজ করি না কেন, যে কোনো জারক পদার্থ ব্যবহার করলে অ্যালডিহাইড সর্বদাই জারিত হবে এবং জারিত হয়ে উৎপন্ন করবে কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে যে কোনো অ্যালডিহাইডকেই এই জারক পদার্থ দ্বারা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করা যায়। আমরা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি অ্যাসিটালডিহাইড, যাকে জারিত করলে কি হবে বেঞ্জালডিহাইড, যাকে জারিত করলে কি হবে বুঝতেই পারছো, করে ফেলবে বাড়িতে, কিছুই নেই। এটা হবে অ্যাসিটিক অ্যাসিড আর এটা হবে বেঞ্জয়িক অ্যাসিড। এইভাবে আমরা এই আম্লিক K2Cr2O7 বা ক্ষারীয় KMnO4 দ্বারা যে কোনো অ্যালডিহাইডকে সরাসরি কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করতে পারি। তাহলে আমরা 1 নম্বর রিয়াকশন গেলাম টাইপ 1-এর। চলো 2 নম্বর রিয়াকশন টলেন্স বিকারক দ্বারা। তো তার আগে একটু বলে নিই টলেন্স বিকারক আসলে কি। দেখো, যে টলেন্স বিকারক এটা তোমরা ল্যাবে নিজেরাই তৈরি করতে পারো বা টলেন্স বিকারক কিনতেও পাওয়া যায়, যা আমরা প্র্যাকটিক্যালের পারপাসে ইউজ করি। যদি আমরা সদ্য প্রস্তুত টলেন্স বিকারক তৈরি করি ল্যাবরেটরিতে, তাহলে কিন্তু রিয়াকশানটির রেসপন্স খুব সুন্দর হয়। তো চলো আমরা কি করে টলেন্স বিকারক বানিয়ে ফেলব। প্রথমে আমরা কি নেব, একটা টেস্ট টিউবে সিলভার নাইট্রেট নেব আর তার সঙ্গে NaOH যোগ করব। যোগ করার পরে আমরা সঙ্গে সঙ্গেই দেখতে পাবো একটা ধূসর বর্ণের অধক্ষেপ তৈরি হয়েছে। আর সেই ধূসর বর্ণের অধক্ষেপটিকে নিয়ে এবারে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে ল্যাবে রয়েছে ওটা আস্তে আস্তে করে ইউজ করব। কিভাবে, সামান্য পরিমাণ দিলাম, একটু ঝাঁকিয়ে নিলাম, ততক্ষণ পর্যন্ত আমরা দিতে থাকব যতক্ষণ পর্যন্ত ওই ধূসর অধক্ষেপটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ ফ্রেশ সলিউশন তৈরি হয়। এই যখনই ফ্রেশ সলিউশন হলো, আর এটাকেই আমরা বলবো টলেন্স বিকারক। তাহলে চলো আমরা দেখে নিই টলেন্স বিকারক তৈরি করতে গেলে কি কি বিক্রিয়ার সম্মুখীন হতে হয় আমাদের। সিলভার নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ধূসর অধক্ষেপ,
নেক্সট স্টেপে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ততক্ষণ পর্যন্ত ইউজ করবো যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার সলিউশন হবে। দেখে নাও, দুটো এজি, NH4, OH ছিল 4খানা। ঠিক আছে, এই হলো টলারেন্স বিকারক, যাকে সংক্ষেপে আমরা AG2 লিখি, কিন্তু আসল অরিজিনাল সংকেত হলো এটি। আমি আবারও বললাম যে তোমরা যখন প্র্যাকটিক্যাল করবে স্কুলে, সদ্য প্রস্তুত বানিয়ে ফেলবে, দারুণ পরীক্ষাটা করতে পারবে খুব সহজে। এবার পরীক্ষা করলে কি হবে অবশ্যই আমরা আসব। চলো, টলারেন্স বিকারক দ্বারা কিভাবে আমরা অ্যালডিহাইডকে জারিত করে ফেলি। প্রথমে আমরা যে কোনো অ্যালডিহাইড নিলাম, টলারেন্স বিকারক দিলাম, শর্ট ফর্ম দিতে পারো, পুরোটাও নিতে পারো, যেভাবেই নেওয়া যায়। কি হবে? দেখে নাও, রূপালী বর্ণের বা সিলভার পিপিটি ধূসর বর্ণের বা সিলভার অধক্ষেপ পড়ে। টেস্ট টিউবের গায়ে চকচকে একটি আয়নার মতো রূপালী প্রলেপ তোমরা দেখতে পাবে। অবশ্যই রিঅ্যাকশনটা করার সময় আমরা হিট দেব, দিলেই এই সিলভার বা রূপালী বর্ণের অধক্ষেপ সিলভারে দেখতে পাবো। তাহলে দেখতে পেলে অ্যালডিহাইড ধীরে ধীরে জারিত হয়ে অ্যাসিড হলো, আর সিলভারের মিরার বা সিলভারের আয়নার মতো প্রলেপ পড়ল। এই যে সিলভারের মিরারের পিপিটি আমরা দেখতে পাই, এটিই হলো টলারেন্স বিকারক দিয়ে টেস্ট। এই বিকারক দিয়ে আমরা আরো অন্যান্য যে কোনো অ্যালডিহাইডের রিঅ্যাকশন করতে পারি। যেমন তোমরা বাড়িতে করবে, একই রিয়েজেন্ট আমরা দিলাম, তোমরা অ্যালিফেটিকের সঙ্গে অ্যারোমেটিক অ্যালডিহাইডেরও করলে কি হবে? একই রকম প্রোডাক্ট হবে, সিলভার মিরারের আমরা দেখতে পাবো। কিন্তু প্রশ্ন থেকে যায়, তাহলে এই বিক্রিয়াটির বিশেষত্ব কি? আমি আগেই বলেছিলাম। তাহলে এই বিক্রিয়াটির বিশেষত্ব এটাই, অর্থাৎ NB পার্টের প্রথম কি, যেহেতু এই বিক্রিয়ায় ধূসর বর্ণের সিলভারের প্রলেপ আমরা দেখতে পাই, তার মানে অ্যালডিহাইড শনাক্তকরণে এটি ইউজড হয় প্রথম। তাহলে 1 নম্বর কি পেলাম? অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহার হয়। 2 নম্বর, এটি অ্যালিফেটিক অ্যারোমেটিক বোথ উভয় অ্যালডিহাইড রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য এই বিক্রিয়া দিয়ে করা যায়, কারণ কিটোন এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। নেক্সট 3 নম্বর রিঅ্যাকশন, ফেলিং দ্রবণ দ্বারা। ফেলিং দ্রবণ কি? এটি কিন্তু সরাসরি ল্যাবে আমরা পাবো না। ল্যাবে আমরা পাবো দুটো দ্রবণ, একটিকে বলবো ফেলিং 1, আরেকটিকে বলবো ফেলিং 2। কেউ বলে ফেলিং A, ফেলিং B, অর্থাৎ দুটো দ্রবণ পাবো। আমরা কি করব? একটা টেস্ট টিউবে দুটো সমান পরিমাণ নিয়ে মিশিয়ে ফেলবো, তৈরি হয়ে যাবে ফেলিং দ্রবণ। তার মানে ফেলিং দ্রবণ ইউজ করতে গেলে ল্যাবরেটরিতে
আমাদের প্রত্যেককেই কিন্তু বানাতে হবে। ল্যাবে তোমরা এই যে দুটো দ্রবণের নাম আমি বললাম, এই দুটো দ্রবণ তোমরা পাবে। প্রথম যে দ্রবণটি অর্থাৎ ফেলিং ওয়ান, সেটি কি? হালকা নীল বর্ণের, দেখবে কপার সালফেটের দ্রবণ। আর 2 নম্বর যেটা বললাম সেটা কি? বর্ণহীন দ্রবণ। কিসের? সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ। এবার এই দুটো দ্রবণকে সমান পরিমাণ নিয়ে অর্থাৎ ইকুয়ালি মিক্সড করে ফেলো। করার পর দেখবে গাঢ় ডিপ বা নীল বর্ণের একটি দ্রবণ আমরা পাবো, আর সেটিই হবে ফেলিং দ্রবণ। সবাই কিন্তু ল্যাবে প্র্যাকটিক্যাল করার সময় অবশ্যই ফেলিং দ্রবণ নিজেরাই হাতেই তৈরি করবে। করার পর এবার ওই দ্রবণটা তোমরা প্র্যাকটিক্যালের পারপাসে ইউজ করবে। কিভাবে ব্যবহার করা হয় ফেলিং দ্রবণ? ফেলিং দ্রবণকে কাজে লাগিয়ে আমরা টলেন্সের মতোই অ্যালডিহাইডের শনাক্তকরণেও ব্যবহার করতে পারি। তবে মনে রাখার বিষয়, ফেলিং আর টলেন্সের মধ্যে একটা পার্থক্য রয়েছে। কি পার্থক্য? ফেলিং দ্রবণ অ্যালডিহাইডকে জারিত করে অ্যাসিড করে, টলেন্সও তাই করে। কিন্তু টলেন্স অ্যালিফেটিক অ্যারোমেটিক 2 অ্যালডিহাইড অংশগ্রহণ করে, কিন্তু ফেলিংয়ে কেবলমাত্র অ্যালিফেটিক অ্যালডিহাইড অংশগ্রহণ করে। সাপোজ আমরা নিলাম আর সিএইচও, সিইউও, এটি হলো শর্ট ফর্ম ফেলিং দ্রবণ। দিলে কি পাবো? অর্থাৎ মেশানোর পর ডিপ গাঢ় অংশটির কথা বলছি, আর COOH প্লাস কিউপ্রিক অক্সাইডের রেড পিপিটি দেখতে পাবো। তাহলে এই যে পেলাম আমরা, এটিই হলো ফেলিং দ্রবণ। তাহলে এটাকে জারণ কেন বলবো? কারণ অ্যালডিহাইড জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড হয়েছে। তোমরা এক্সাম্পল হিসেবে বাড়িতে করবে। আমি দুটো অ্যালডিহাইড দিলাম, এই হলো ফেলিং দ্রবণের রিয়াকশন। তবে মাথায় রাখো, অর্থাৎ এর এনবি পার্টটা কি? এটি টলেন্সের মতো অ্যালডিহাইড শনাক্তকরণে ব্যবহৃত হয়, তবে হলেও অ্যালিফেটিক অ্যালডিহাইড অংশগ্রহণ করে, অ্যারোমেটিক অ্যালডিহাইড এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তবে এক্ষেত্রে কিন্তু হিট দিতেই হবে, তবেই রিয়াকশানগুলো হবে। এটি কিন্তু কিটোন সাড়া দেয় না, অর্থাৎ কিটোন এই ফেলিং দ্রবণে অংশগ্রহণ করে না। তাহলে এই গেল ফেলিং দ্রবণ। প্র্যাকটিক্যালে খুব ইউজড হয়। তোমরা ভালো করে এই দ্রবণ তৈরি করে তারপর প্র্যাকটিক্যাল করবে, দেখতে পাবে নিজের চোখে কিভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ রিয়াকশানের পর যেটা ডিপ মিশিয়েছিলে ধীরে ধীরে কিভাবে রেডে কনভার্ট হচ্ছে। চলো আমরা যাই পরের নেক্সট, বেনেডিক্ট দ্রবণ দ্বারা। বেনেডিক্ট দ্রবণও কিন্তু ফেলিং দ্রবণের মতোই সিমিলার রিয়াকশান ঘটায়। এখানেও কিন্তু অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়, রেড কালারের অধক্ষেপ পড়ে, সেম টাইপের রিয়াকশান। চলো রিয়াকশান। আমরা অ্যালডিহাইড নিলাম, বেনেডিক্ট দ্রবণ দিয়ে হিট করলাম, রেড পিপিটি হলো। এখন আমাদের এই বেনেডিক্ট দ্রবণটা কি আসলে জানা দরকার। এটি হলো কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট এবং
সোডিয়াম কার্বনেটের মিশ্রণ। এই দ্রবণ দিয়ে আমরা হিট করলে অ্যালডিহাইড অ্যাসিডের কনভার্ট হয় এবং রেড পিপিটি পাই আমরা। তবে এর সঙ্গে ফেলিংয়ের হুবহু মিল, অর্থাৎ এও কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করে বেনেডিক্ট দ্রবণ। তবে কিটোন কিন্তু আগের মতো এখানেও কিন্তু সাড়া দেয় না। তাহলে এই হলো আমাদের টাইপ 1। কেবলমাত্র অ্যালডিহাইডগুলোর জারণ নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা যাব এর সেকেন্ড টাইপ, অর্থাৎ টাইপ 2, কিটোনের জারণ। কিটোনকে কিভাবে জারিত করব, কি কি জারক পদার্থ ইউজ করব আমরা? তো চলো প্রথমে আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা একে যদি জারিত করি, তাহলে কিটোন সবসময় কি হয়? জারিত হয়ে, অর্থাৎ যে কোনো একটি জারক পদার্থ ইউজ করব। এটি হলো K2Cr2O7 অবলিক কনসেন্ট্রেট H2SO4 और ক্ষারীয় KMnO4। জারণের ফলে কি হবে? সর্বদাই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। তবে এই রিঅ্যাকশনের সময় মনে রাখতে হবে, যেহেতু কিটোন মানে দুদিকেই কার্বন রয়েছে, তার মানে বন্ড কিন্তু ব্রেক করবে। এখন প্রশ্ন, বন্ড ব্রেক করার পর যে যৌগগুলো উৎপন্ন হবে অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড হবে। তবে এখানে কার্বনের সংখ্যা এর থেকে কম হবে, কারণ স্বাভাবিক ব্যাপারে এটাই হলো যে যেহেতু এটা ভাঙবে, তার মানে এখানে তো অবশ্যই কার্বনের সংখ্যা কম হবে। এখন প্রশ্ন, কিটোনের জারণ তো হবেই, কিন্তু দুটো গ্রুপ একই হলে প্রতিসম কিটোন, দুটো গ্রুপ আলাদা হলে অপ্রতিসম কিটোন। কোন ক্ষেত্রে কি হবে? প্রতিসম কিটোনের ক্ষেত্রে কোনো সমস্যাই নেই। যেমন ধরো এক্সাম্পল নিলাম CH3 CO CH3, এটি অ্যাসিটোন, আর একে যদি আমরা জারিত করি এইখানে ব্রেক করবে। যেহেতু দুটো গ্রুপ সমান তাই সমস্যাও নেই। এটি হবে অ্যাসিটিক অ্যাসিড আর এই পাশটা হবে ফরমিক অ্যাসিড। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা হলো এটাই, যখন দুদিক আলাদা হবে, অর্থাৎ দুদিকের অ্যালকিল গ্রুপ আলাদা, এক কথায় অপ্রতিসম কিটোন, আর তার জারণ কিন্তু এটা একটা রুল দ্বারা নির্ধারিত হয়, প্রপস রুল। সেই প্রপস রুল কি? এটি কিন্তু আমি আমার অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টারে অ্যালকোহল পোর্শনে কিন্তু রয়েছে, আগেও দেখেছো, তোমরা একটু ওখানে দেখে নিও, তাহলেই হবে। তবে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি তোমাদের, যেখানে বিয়োজিত হয়ে গিয়ে কীরকম ধরনের প্রোডাক্ট হয় তোমরা সেখান থেকেই দেখে নিতে পারবে। তাহলে চলো, যদি আমরা অপ্রতিসম কিটোন দিই আর যদি তার জারণ করি, তাহলে কিন্তু কি ঘটবে? অর্থাৎ CH3 CO CH2 CH3, এটি করতে পারো বেঞ্জিন রিং COCH3 অ্যাসিটোফেনন, সেটি করতে পারো বাড়িতে, বা CO CH2 বেঞ্জিন রিং, এটিও বাড়িতে করতে পারো। এগুলো বাড়ির জন্য দিলাম, কিছুই না, কিটোনের দুদিককে আলাদা বলে তাই তাকে আমরা অপ্রতিসম কিটোন বলবো। আর তাকে জারিত করলে কি কি প্রোডাক্ট পাই তোমরা অবশ্যই পারবে আমার প্রিভিয়াস পার্টে। সেই রুল কাজে লাগিয়ে তোমরা এতে জারণ করলে সর্বদাই কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। এ তো গেল 1 নম্বর টাইপ 2 ক্ষারীয় KMnO4 বা আম্লিক K2Cr2O7 দ্বারা। চলো নেক্সট, বায়ার ভিলিজার জারণ। খুব ইন্টারেস্টিং, এমন একটি জারণ যেটি কিটোনের ক্ষেত্রে কেবলমাত্র প্রযোজ্য। তাহলে বায়ার ভিলিজার অক্সিডেশন, এক্ষেত্রে আমরা কি করব?
প্রথমে আমরা একটি কিটোন নিলাম, কিটোনকে জারিত করব। তাহলে স্যার এর ক্ষেত্রে জারক পদার্থ কতগুলো জৈব পার অ্যাসিড নেব। কিরকম জৈব পার অ্যাসিড আমি এক্সাম্পল দিচ্ছি। তোমরা জানো এটিকে বলে অ্যাসিটিক অ্যাসিড, আর জৈব পার অ্যাসিড হবে CH3C ট্রিপল OH, অর্থাৎ পার অ্যাসিটিক অ্যাসিড, পার বেঞ্জোইক অ্যাসিড, ট্রাইফ্লোরো পার অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ এই ধরনের যে কোনো পার অ্যাসিড ইউজ করলে, অর্থাৎ পার অ্যাসিড দিয়ে জারিত করলে কিটোনকে সরাসরি এস্টার তৈরি হয়। তাহলে কিটোন থেকে এস্টার তৈরি হওয়ার জন্য সব থেকে সহজ রুট হলো বায়ার ভিলিজার জারণ। বায়ার ভিলিজার দিয়ে জারিত করলে কিটোন সরাসরি এস্টারে কনভার্ট হয়, আর তার জন্য আমরা যে কোনো জৈব পার অ্যাসিড ইউজ করতে পারি, আর ব্যবহার করলেই এস্টার পাবো। সমস্যা কোনো নেই। সমস্যা তখনই হয় যদি আমরা অপ্রতিসম কিটোন নিই। আচ্ছা, এক্সাম্পল কি নিতে পারি এই রিয়াকশনের? একটা সহজে নেই আমরা অ্যাসিটন, তাতে যে কোনো একটি জৈব পার অ্যাসিড ইউজ করলাম, এস্টার। বাড়তি যেটি ও থাকে সেটি যোগ হয়ে এস্টার তৈরি হলো। এই যে এস্টারটা পেলাম কিটোন থেকে সরাসরি পেলাম, একেই বলবো বায়ার ভিলিজার জারণ। তবে তোমরা এই রিয়াকশনের উপর ভিত্তি করে বেশ কয়েকটি এক্সাম্পল দিচ্ছি, বাড়িতে করে ফেলবে খাতায়। চলো, যেমন অ্যাসিটোফেনন, বেনজোফেনন, আর অ্যাসিটোন টাইপের তো আমি একটু আগেই করালাম। এটা একটু আগে করেছিস, আমি আর বসিয়েছিলাম দুটো, সে আর এর জায়গায় মিথাইল বসালাম। আর এগুলো হচ্ছে অপ্রতিসম কিটোন। তবে কার সামনে ও বসবে, অর্থাৎ কোন অ্যালকিল গ্রুপের সামনে ও আসবে, সেটা ডিপেন্ড করবে এই গ্রুপগুলোর মাইগ্রেটিং অ্যাপটিটিউডের উপর। যে গ্রুপ যত তার মাইগ্রেটিং পাওয়ার থাকবে, তারই ক্ষেত্রেই এস্টার তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একটু বাড়িতে করবে, প্লাস একটু বইয়ের হেল্প নেবে, অবশ্যই পারবে যে কোনখানে ভেঙে এস্টারটি তৈরি হচ্ছে। যদি কোথাও সমস্যা ফিল করো, অবশ্যই কমেন্টে জানাবে। চলো, আমরা করে ফেললাম বায়ার ভিলিজার জারণ, অর্থাৎ টাইপ 2 কিটোনের জারণ। এ তো গেল কিটোন, অর্থাৎ টাইপ 2 কমপ্লিট করে ফেললাম। আশা করছি এই আলোচিত অংশে মোটামুটি তোমাদের প্রায় ক্লিয়ার হয়ে যাচ্ছে একটু একটু করে। এবারে আমরা যাব টাইপ 3, অর্থাৎ কমন পার্ট, অ্যালডিহাইড এবং কিটোন উভয়ের জারণ। এখন যে রিয়াকশনগুলো করাবো আমরা, এটা অ্যালডিহাইডের ক্ষেত্রেও হয়, কিটোনের ক্ষেত্রে হয়। কিন্তু যেমন এই যে রিয়াকশন এক্ষুনি করলাম, এটি কিন্তু কিটোনের জন্যই স্পেশালিস্ট, কিংবা কিটোন থেকে এস্টার তৈরি হওয়ার জন্য এটাই স্পেশালিস্ট রিয়াকশন। তাহলে চলো আমরা যাই নেক্সট, টাইপ 3। অ্যালডিহাইড এবং কিটোন উভয় জারিত হবে। কোন কোন জারক পদার্থ বা
রিয়েজেন্ট দ্বারা। প্রথমে যাই আমরা SeO2 অর্থাৎ সেলেনিয়াম ডাইঅক্সাইডের জারণ দ্বারা। সেলেনিয়াম ডাইঅক্সাইড এমন একটি রিয়েজেন্ট, সে কাকে জারিত করে? কোনো অ্যালকিল গ্রুপকে, তবে তার পাশে অর্থাৎ তার সঙ্গে অ্যাটাচড থাকতে হবে কোনো না কোনো কার্বনিল গ্রুপ। আমরা এক্সাম্পল হিসাবে অ্যাসিটালডিহাইড নিলাম, এটা কার্বনিল গ্রুপ এখানে রয়েছে, পাশে অ্যালকিল গ্রুপ, একে জারিত করবে। সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড মিডিয়ামে করতে হয়, কি হবে? এটা হয়ে গেল CH, আর এটাও CHO, গ্লাইওক্সাল। এর পরিবর্তে যদি তোমরা অ্যাসিটোন নাও, তাহলে দুদিকে যে কোনো একটি মিথাইল গ্রুপ জারিত হবে। একইভাবে তখন তাকে বলবো মিথাইল গ্লাইওক্সাল। এইরকম এ দুটো বাদেও তোমরা বাড়ির জন্য কয়েকটা করতে হবে, কিছু নেই, শুধুমাত্র অ্যালকিল গ্রুপটি জারিত হবে, তার পাশে যেন কোনো কার্বনিল গ্রুপ অবশ্যই মাস্ট থাকে। তাহলে বাড়ির জন্য দু একটা আমরা নিয়ে নিতে পারি। সাপোজ এগুলোই করো। তবে মনে রাখো, অ্যালডিহাইড কিটোন উভয় কিন্তু এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। চলো নেক্সট, হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশন সম্পর্কে আমরা আমার প্রিভিয়াস যে ভিডিও আগে পেয়েছো, কোথায়? অ্যালকোহল ফেনল ইথারের অংশে। তোমরা জানো যে হ্যালোফর্ম বিক্রিয়া করার জন্য যে গ্রুপটি এসেনশিয়াল সেটি হলো কিটোমিথাইল গ্রুপ। তাহলে যে সমস্ত অ্যালডিহাইড কিংবা কিটোনে এই কিটোমিথাইল গ্রুপ থাকবে, তারাই মূলত অংশগ্রহণ করবে। কি দেব? হ্যালোফর্ম, অর্থাৎ যে কোনো হ্যালোজেন দেব, NaOH দিয়ে হিট করব, তৈরি হবে একটি হ্যালোফর্ম CHX3 প্লাস HCOO Na। যদি ডাইলুট HCl দিই তাহলে HCOO NAT হয়ে যাবে HCOOH। এই যে রিয়াকশান, এটা এক্সট্রা যেমন দেব তেমন হবে। যদি ক্লোরিন দিই ক্লোরোফর্ম, ব্রোমিন দিলে ব্রোমোফর্ম, আয়োডিন দিলে আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি দিতে পারি? অ্যাসিটোন, দেখো এর মধ্যে কিটোমিথাইল গ্রুপ রয়েছে। সাপোজ ব্রোমিন NaOH দিয়ে হিট করলাম, কি তৈরি হবে? করে ফেলো, দুটো করে প্রোডাক্ট হবে। আমরা একটি অ্যারোমেটিক দিচ্ছি, বাড়িতে করে ফেলবে। দেখো এটি অ্যালডিহাইড, এটি কিটোন, এটি কিটোন, এটি অ্যারোমেটিক, ভ্যারাইটিজ হয়। অর্থাৎ অ্যালিফেটিক অ্যারোমেটিক হোক কিংবা অ্যালডিহাইড কিটোন যাই হোক না কেন, তারাই পার্টিসিপেট করবে হ্যালোফর্মে, যারা কিটোমিথাইল গ্রুপ থাকবে যাদের মধ্যে। তবে ক্লোরোফর্ম আর ব্রোমোফর্মের থেকে আয়োডোফর্মটা একটু আলাদা, কারণ আয়োডোফর্মের ক্ষেত্রে যে যৌগটি অর্থাৎ CHI3 সেটি কিন্তু হলুদ বর্ণের ক্রিস্টালাইন নেচার হয়। তাই হলুদ বর্ণের ক্রিস্টালাইন নেচারের জন্য আমরা মূলত হ্যালোফর্মের মধ্যে শনাক্তকরণের পারপাসে আয়োডোফর্ম বিক্রিয়াটিকেই চুজ করে থাকি। এইভাবে আমরা যে কোনো অ্যালডিহাইড এবং কিটোন উভয়েরই জারণ
করতে পারি। তাহলে আজকে যে অংশ আমরা আলোচনা করলাম আশা করছি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এই যে অ্যালডিহাইড কিটোন জারণ আজকে আমরা করলাম, নেক্সট পার্টে নিশ্চয়ই আমরা বিজারণ করব। তবে তার আগে কিন্তু তোমরা এই অংশটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলো, যেন তোমাদের এই অংশের মধ্যে কোনো সমস্যা না থাকে। এবারে যদি কোনো সমস্যায় তোমরা পড়ো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের এই আলোচিত অংশের উপরে থাকছে কয়েকটি ইন্টারেস্টিং হোমওয়ার্কস। তাহলে চলো হোমওয়ার্কে আমি 7টি কোশ্চেন দিয়েছি। প্রত্যেকটি কোশ্চেন খুব ইন্টারেস্টিং, তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করো। চলো প্রথম কোশ্চেন কি, ফেলিং দ্রবণে রচেলি সল্টের ভূমিকা কি? নাম্বার 2, পার্থক্য লেখো, 3টে দিয়েছি। অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন, বুঝতে পারছো একটা অ্যালডিহাইড একটা কিটোন, আজকেই আলোচনা করেছি কোন বিক্রিয়াতে করা যাবে। ফর্মালডিহাইড অ্যাসিটালডিহাইড, দুজনে অ্যালডিহাইড হলেও একজনের কিটোমিথাইল রয়েছে। 3 নম্বরে অ্যাসিটালডিহাইড আর বেঞ্জালডিহাইড, একটি অ্যালিফেটিক একটি অ্যারোমেটিক অ্যালডিহাইড, অবশ্যই বোঝা যাচ্ছে। রূপান্তর করো, অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটোন, অ্যাসিটোন থেকে অ্যাসিটালডিহাইড, ক্লোরোফর্ম থেকে অ্যাসিটালডিহাইড। একটু প্র্যাকটিস করলেই হয়ে গেল। 4 নম্বর কোশ্চেন কি, এ থেকে ই শনাক্ত করো। সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে রিয়াকশান করব আর পার অ্যাসিড দিয়ে রিয়াকশান করব, কি হবে? কিংবা পরেরটাতে আমরা আয়োডিন NaOH তার মানে হ্যালোফর্ম রিয়াকশান করব, তার ফলে কি হবে? এই গেল আমাদের 4 নম্বর রিয়াকশান। 5 নম্বর কি, খুব ইন্টারেস্টিং, ইউরোট্রপিনের রাসায়নিক নাম ও গঠন দেখাও। ইহাকে কনসেন্ট্রেট HNO3 মানে গাঢ় নাইট্রিক অ্যাসিড সহ উত্তপ্ত করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। 6 নম্বর কি, 2টি বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যালডিহাইডগুলি ভিন্ন রূপ আচরণ করে। আজকেই আলোচনা করেছি যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক অ্যালডিহাইড কোন বিক্রিয়ায় দেবে আর কে দেবে না, এমন 2টো বিক্রিয়ার কথা উদাহরণ দিতে বলেছি। নেক্সট লাস্ট এবং 7 নম্বর কোশ্চেন, প্রপস রুল কি, এর উদাহরণ দাও। এটা আমার আগেই আলোচনা করেছি যে প্রিভিয়াস যে ভিডিও অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার, সেখানেই পাবে। তাই এটা গেল এবং তার উদাহরণ দেবে, অর্থাৎ অপ্রতিসম কিটোনের ক্ষেত্রেই জারণের ক্ষেত্রেই এটি ব্যবহার হয়। এই গেল এর উদাহরণ, অর্থাৎ হোমওয়ার্কগুলো বাড়িতে ঝটপট করে ফেলবে, করলেই কমপ্লিট হয়ে যাবে আজকের আলোচিত অংশ। আশা করছি আজকের আলোচিত অংশ তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি কোথাও সমস্যায় পড়ো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সামনে HS আসছে, তাই তোমরা একটু ভালো করে প্রস্তুতি নিয়ে নাও। আর তোমাদের বলবো হোমওয়ার্কগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো, একটু সময় দাও সাবজেক্টে, তাহলেই হবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো।